দাদি রোজ রোজ দেখা দেখে ভালো লাগে না। একটা ছিল মনের মতো আনতে পারো না, আবার বড় বড় কথা বলো। ইস, আমার নাতিটা যে কি শখ। দেখিস ছেলেটা হ্যান্ডসাম আছে, তোর মনে ধরবে। তাই যেন হয়। হ্যান্ডসাম ছেলে না হলে কিন্তু বিয়ে আমি করব না, কারণ হ্যান্ডসাম ছেলে না পাশে থাকলে না বিয়ে কোনো ফিলিংস ওঠে না। আর বিয়ে ফিলিংস না উঠলে বুঝতে পারো সারা জীবন থাকবো কি করে, বাসুরতে কি করব যদি ছেলেটা হ্যান্ডসামই না হয়। আজকাল মেয়েদের শরম লজ্জা বলতে কিচ্ছু নাই, তোরে না দেখলে বোঝা যেত না। আমাদের সময় দেখতিস, দেখতে সময় কি চুপচাপ ছিলাম। আমার নিজের বিয়ার পাত্র কেমন হইব না সেটা তুই ডিসাইড করতেছিস। আল্লাহ খোদা, লুচ্চা মাইয়া কোনখানে? আজকাল মেয়েগুলো সব কটা লুচ্চা মাসুদ মার্কা, একটাও জাতের মাইয়া নাই। চল তাড়াতাড়ি তোর এই সাজগুজ দেখে কোথায় আর করতে পারলাম তোমার জন্য। চলো, এই অবস্থায় যেতে হচ্ছে। যদি আমাকে দেখে পছন্দ না করে না, খবর আছে। তো তখন আমাদের কি করবে, কেউ চলে যায় নিজের পাত্র দেখতে। তো চলো আমরাও দেখে আসি কুকির পাত্রটাকে। কি ভেবেছো? মা, আমার এই মেয়ে একদম পছন্দ হয়নি। চলো তুমি। কি বলছো? মেয়ে তো নিচে আসলো না, এর মধ্যে বলছো মেয়ে পছন্দ হয়নি? তোমার ধান্দা কি বলো তো? এই মেয়ে যদি তুমি রিজেক্ট করছো না, তোমার খবর আছে। কোনো ধান্দা নেই, কোনো ধান্দাবাজি না মা। আমি এখন বিয়ে করতে পারবো না, আমার বিয়ের বয়স হয়ে গেছে নাকি? আমি মাত্র ছোট একটা বাচ্চা। বোঝার চেষ্টা করো তোমরা যে কেন আমাকে বিয়ে দিয়ে আমার ঘরে এসে বোঝা দিচ্ছ। তুমি হাইটা ছোট, সব দিক দিয়ে বড় আছে, সমস্যা নেই বাবা। আর মেয়েটা খুবই ভালো, মেয়েটাকে আমি হাতছাড়া করবো না। তুমি না বললেও সমস্যা নেই, জোর করে তোমার সঙ্গে বিয়ে দেবো আমি। বুঝতে পারছো তুমি? জিমিন না বুঝে যায়, তার এখান থেকে রেহাই নেই। আমাদের কুকি যখন জিমিনের পাশে এসে বসে, কুকি তো প্রথমে জিমিনের দিকে তাকায়। এক দেখাতেই আমাদের কুকি জিমিনকে অনেক পছন্দ হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমি তো বলেছিলাম এটা খুবই সুন্দর। হ্যাঁ সত্যি খুব সুন্দর, ছেলেদের আমার খুব পছন্দ হয়েছে। তাই নাকি? তাই ছেলে মেয়ে যখন পছন্দ হয়েছে তাহলে আমরা বিয়ের দিনটা ঠিক করে ফেলি। হ্যাঁ ঠিক করে ফেলো। আজকাল মেয়েদের সব চরিত্র ঠিক না, মানে ছেলেদেরকে বলতেছে আমি যে বিয়ের আগে কত কিছু করে ফেলে, এসব করার দরকার নেই। আমার সোজা বিয়েটা দিয়ে দেন। কি বলেন আপনি? আমার কোনো অসুবিধা নেই, আমার নাতির যদি কোনো অসুবিধা না থাকে। আরে দাদু, তোমরা যা বলো তাতেই আমি রাজি। আমি তোমাদের মতের বাহিরে যাব না। ও বাবা গো, কি লক্ষ্মী মেয়ে। আমার ছেলে কোনো আপত্তি নেই, আমি এমনিতে রাজি। কবে বিয়ে দিবেন? কিন্তু মা আমার কিছু কথা বলছে। বাবা তুমি চুপ করো, আমি কথা বলতেছি না। কোনো আপত্তি নেই তোমার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যা বলতেছিলাম আগামী সপ্তাহে বিয়েটা দিব আমাদের। তো বিয়ে নিয়ে তিনটাই ঠিক করে ওরা চলে যায়। রাস্তার মধ্যে জিমিন কান্নাকাটি শুরু করে দেয়। আমি বলেছিলাম আমি বিয়ে করবো, এই মেয়েকে বিয়ে করবো না। এই মেয়ে কিভাবে থাকায় চোখ তেরা, আমি এই মেয়েকে বিয়ে করবো না। আল্লাহ, দেখতে একটা লুচ্চা মেয়ের মতো লাগে। বাপ প্লিজ, এই মেয়ে বাদ দিয়ে অন্য কোনো মেয়ে দাও। এই মেয়েটা সহজরিত আমার ঠিক লাগছে না। ও একজনের চোখ তেরা, নাক তেরা, নাক বোচা, চোখ কানা, এইসব মেয়ে তোমার পছন্দ হয় না। এই মেয়েটা কোন দিক দেখা? আজকাল মেয়েটা মডেল থাকে, বুঝছো? আজকাল মেয়েটা কেউ লজ্জা শরম পায় না, তোমার মতো না। যে মেয়ে দেখি সেটাই নিয়ে এরকম করে। বাবা ভালো না, বাপের মতো থেকে বাইরে। এটা না ওইটা না ওইটা না, কি যে বলে। আমার জীবনে তেজপাতা বানা বলছে, কিচ্ছু হবে না। এই মেয়ে বিয়ে হবে। আর তোমাকে বলছি কারণ আমি তো বিয়ে। দাদি গো দাদি, ছেলেটা কি হ্যান্ডসাম। ও আমার তো তোর হয়েছে না, এক সপ্তাহ পর কেন দিন আজকে মোটামুটি বিয়ে করে নিয়ে যেতে আমার সহ্য হচ্ছে না। সত্যি ছেলেটা হ্যান্ডসাম, তাই না? তোর পছন্দ হয়েছে না? চিন্তা করিস না, এক সপ্তাহ পর তো তুই পাবি, তখন না যা করার করিস। আমার সেটা খুব পছন্দ হয়েছে। যদি আমি তোর মতো জোয়ান থাকতাম তাহলে আমি বিয়ে করে নিতাম। বুড়িরা বেটে শখ কথা। খবরদার, আমার জামাই কিন্তু বুঝছো, হবু জামাই মানে অলরেডি জামাই হয়ে গেছে। ও সব কিছু আমার, বুঝলা? তুমি নজর দিবা না বুড়িরা বেটে কোথাকার। হ্যাঁ হ্যাঁ, সবকিছু তো তোরই। বিয়ের পর তো তুই সবকিছুর মজা নিবি, আর আমি তো নিতে পারলাম না। তোর দাদা আমার জ্বালা বুঝলো না, এখন নাতিন জামাইও বুঝলো না। দাদি এমন কথা বলো না। এখন বড় ছেলেটার নাম কি, থাকে কোথায়, সব তো বড় ছেলের সম্পর্কে কিছু জানি। তখন কুকির দাদি জিমনের সম্পর্কে সবকিছু বলে। এটা জেনে কুকি খুব খুশি হয়। সে কিছু কিছু আন্দাজ করতে পারে যে সে তার হাজবেন্ডকে কিভাবে সুখে রাখবে। এমনকি সেটা স্বপ্ন গুনতে থাকে যে বাসুরাত নিয়ে। ওইটা প্রতিটি মেয়েকে স্বপ্ন দেখে, তাই না? যদি তার স্বামীটাকে হট হ্যান্ডসাম সেক্সি বয়, তাহলে বাসুরাতের মজাটা আলাদা থাকে। তো
আমাদের কুকি বেবিকে সব নিয়ে ভাবছে বাসরাতে প্রথমে কি করবে না করবে, কিভাবে নিজের হাজবেন্ডকে ইমপ্রেস করবে তার সামনে যায়। মা আমার লক্ষ্মী, মা আমাদের 2টা বছর সময়, 2টা বছর পর তুমি যাকে বলবে আমি তাকে বিয়ে করবো, কোনো প্রশ্ন করবো, কিন্তু এখন আমাকে বিয়ে দিও না। তুমি বোঝার চেষ্টা করো। আমি সরি মাই সন, আমি তোমার কথা রাখতে পারলাম না। মেয়েটা আমার খুব পছন্দ। আর তোমাকে বলে আমার বান্ধবীর মেয়ে, আমার বান্ধবীটা মারা গেছে, ওর মেয়েকে আমি হারাতে চাই না। এখন তুমি কি বলছো? আমি সব মানতে পারবো না বাপ, আমারে তুমি ক্ষমা করে দাও। মা তুমি বোঝার চেষ্টা করো, আমি ওকে বিয়ে করে সুখে থাকতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। থাপ্পড় চিনিস, জুতা চিনিস, ওসব দিয়ে তোরে পিটাম, তুই আগে বলস নাই। এর জন্য এইসব ভালোবাসার গোষ্ঠী কিলা। এখন আমার বান্ধবীর মেয়েকে বিয়ে করে সংসার চালা। ব্যাস, তো তৈরি হয়ে যাও, সামনে শুক্রবার তোমাদের বিয়ে। বাহ, কি সুন্দর একটা দিন, শুক্রবারে বিয়ে হয় তাই না? হ্যাঁ, শুক্রবারে তোমাদের বিয়ে। আমাদের জিমিন তো বিয়ে করতে চায় না, কারণ সে অন্যজনকে ভালোবাসে, কিন্তু সে তার মা বাবার কথা চলতে পারে না, যে কারণে সে বাধ্য। ওকে মা, ঠিক আছে, তুমি মেয়েটার নাম্বার দাও, ওর সঙ্গে আমি পরিচয় হয়ে, তাতে আমাদের সম্পর্কটা আরো বেশি ভালো হয়। সত্যি তো, কি সুন্দর কথা। আমি তুমি কি ভাবছো আমি তোমার কথা বুঝি না? আমি তোমাকে ওর নাম্বার দিই, তারপর তুমি ওকে বলবা যে তুমি ওকে বিয়ে করতে পারবে না। দুধ সবকিছু বুঝে যায় বলার আগে। তুমি আমার পেট থেকে হয়েছো, আমি তোমার পেট থেকে হইনি, বুঝলে? তোমার মাথায় তোমার পেটে কি চলে তা সবার আগে আমিই বুঝি। তাই বিয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। কি সুন্দর মেয়েটা, নামটা সুন্দর, কুকি। কুকমিন, তোমার নামের সঙ্গে ওর নামটা কি সুন্দর মানাইছে, দেখছো? কুকমিন, আহা কি সুন্দর। যাই বাবা, বিয়ের জন্য তৈরি করতে হবে। বিয়ের সময় আমাকে কি পরানো যায়? মেয়ের জন্য লাল কালার শাড়ি নেবো নাকি? কি বলো তুমি? আজকাল মেয়েরা তো লাল রংটা বেশি পছন্দ করে না। জিন তো এসবই বলছে, নতুন বউকে কিভাবে বরণ করবে না করবে, জিনের তো একই দামি ইচ্ছে নেই। আর আমাদের কুকুরের বিয়ের জন্য লাফালাফি করছে। তো অবশেষে তাদের বিয়ের দিনটা চলে আসে। কাজে এসে ওদের বিয়েটা পড়ায়, কিন্তু জিমিন কবুল বলতে চায় না, খুব ন্যাকামো করে। বিয়ে করবো না কিন্তু আমাদের কুকুরের প্রথমবারে কবুল বলে দেয়। সে বুঝে যায় জিমিন তাকে পছন্দ করে না। এখন আমাদের কুকি কি করবে? তার সঙ্গে কি সংসার করবে কি করবে না? সত্যি তো, বিয়ের কাজ শেষ, এখন বিদায়ের পালা। জিন, আমার নাতিনটাকে দেখে রাখিস, তোরই তো বান্ধবীর মেয়ে, খুব শখ ছিল রে তোর দেলা। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, কুকি তো আমারই মেয়ে, আমার বান্ধবীর শখ পূরণ আমি করেছি। কুকি আমার মেয়ে, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তখন আর কি ওরা চলে যায়। কুকির মার সাথে জিনের ছোটবেলা বন্ধু। তোর আগে ভেবে নিয়েছে ওদের সন্তান যদি ছেলে মেয়ে হয় তাহলে ওদের একসঙ্গে বিয়ে দেবে, কিন্তু ছোটবেলা আমাদের কুকির আম্মু আব্বু কার অ্যাক্সিডেন্টে মারা যায়, যে কারণে আমাদের কুকি ছোট থেকে তার দাদির কাছে বড় হয়। এখন দাদির কাছ থেকে বিয়ে করে শ্বশুর বাড়ি যাচ্ছে। কুকি মারে, তোর কাছে আমার সব কিছু, আমার সংসার, আমার সন্তান, তুই আমার ছেলেটাকে দেখে রাখিস। খুব ঘাড় তারা, সহজে কিছু বুঝতে চায় না নিজের ভালোটা। জানিস না, বিয়েটা জোর করে দিয়েছি, কারণ আমার বান্ধবীর শখ পূরণ করেছে আমি। তোর মাকে কথা দিয়েছিলাম তোদের বিয়ে দেব, তোর মা তো দেখতে পারলো না নিজের চোখে দেখলো, খুব সুখে হতো। তুই একটু সুখে থাকিস, আমার ছেলেটাকে নিয়ে বুঝিয়ে রাখিস, কিছু বুঝে না, হাবা গোবা খোলা। তুমি কোনো চিন্তা করো না মামুনি, আমি সবকিছু দেখিয়ে রাখবো, তুমি শুধু দোয়া করবে যেন আমরা সুখে থাকি। সেই দোয়া তো সবসময় করি। যা, ঘরে যা, জিমিনকে পাঠাচ্ছি। আমাদের কুকুরে দেরি না করে বাসের ঘরে চুপটি করে বসে জিমিনের জন্য অপেক্ষা করছে, কারণ তার স্বপ্নের রাত চলে এসেছে, যেটাতে জিমিনকে সে কাছে পাবে। কত কিছু না ভেবেছে তার হাজবেন্ডকে নিয়ে, তাই এটা করবে সেটা করবে। আমার পক্ষে সম্ভব না সঙ্গে থাকা, আমি তোমাকে আগেই বলেছি মা। সরি বাবা, বাড়ি ভর্তি মেহমান, আর কিছু না, তুমি আজকে রাত অন্তত থাকো, সকালে যা করার করো, প্লিজ। আমার মুখটা রাখো, মান সম্মান নষ্ট করো না। তো জিমিন কি করবে? সত্যি বিয়ে বাড়ি, মান সম্মানের একটা ব্যাপার। তো সে যায় রুমে, কিন্তু সে কুকির সঙ্গে কিছু করবে না, এরকম প্ল্যান। সে তার মতো শুনে, কুকি তার মতো। দেখা যাক তার প্ল্যান কতটা সাকসেসফুল হয়। জিমিন আস্তে আস্তে তার বাসর ঘরে ঢুকে, কুকি তাকে দেখে খুবই লজ্জা পায়। সে সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে সালাম করে। হচ্ছে, সালাম করতে হবে না, তুমি যা তোমার মতো শুয়ে পড়ো। শুয়ে পড়বো মানে? আজকে তো আমাদের বাসর, দেখো এসব কিছু সব করা সম্ভব না আমার পক্ষে। কেন সম্ভব না?
মানে আমি পারবো না। কেন পারবেন না? আমি কি দেখতে খারাপ? আমাদের বিয়েটা তো তোমার মতে হয়েছে, না হয়নি। প্লিজ আমাকে বুঝার চেষ্টা করো। দেখো কুকি, আমি এই বিয়েটা নিজের ইচ্ছাতে করতে চাই না, আমার ফ্যামিলির জোরাজোরির কারণে আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি। আই হাই, কি কষ্টের কথা! আমি বুঝতে পারছি আপনার কষ্টের কথা। হ্যাঁ বলুন, তারপর কি বলবেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এটা বুঝে নাও, আমি তোমাকে নিজের ওয়াইফ হিসেবে মানতে পারবো না। দুঃখের কথা, কিন্তু আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। যখন আপনি আমার পাশে আসলেন আমাকে দেখে সেদিনই, ইস কি সুন্দর হ্যান্ডসাম একটা পোলা, আমাকে বিয়ে করবে স্বপ্ন দেখলাম, বাসনা করে এটা করবো এটা করবো। এখন আপনি মানলে কি না মানলে কি সেটা না হয় আমরা কালকে সকালে দেখে নেবো। আমি হয়তো তোমাকে আমার কথার মানে বোঝাতে পারিনি, যে আমি কি বলতে চাই হয়তো তুমি বুঝতে পারোনি। না বুঝেছি, সরি বুঝেছি, কিন্তু দেখুন আমার সঙ্গে তো আপনার বিয়ে হয়ে গেছে। এখন তো আপনি বাসর রাতে বউকে বলবেন যে আপনি অন্য একজনকে ভালোবাসেন, আমিও নায়িকা সাবানের মতো। ঠিক আছে, আমি আপনার কাছ থেকে দূরে দূরে থাকবো। তা তো হবে না, এটা বাংলা সিনেমা, মানে এটা হচ্ছে একটা ডাবিং। তো ডাবিং যেহেতু বুঝতেই পারছেন জোর করে সবকিছু করা যায়। এখন আপনার সঙ্গে আমার বাসর করতে হবে, না হলে আমি কালকে সকালে বন্ধুদেরকে ফোন দিয়ে কি বলবো যে বাসর রাতে খেলা হয়নি। না না, খেলা তো খেলতে হবে, তাই না? বেয়াদব না, মুখে যা আসে তাই বলছে। মা বাবা কোনো শিক্ষা দেয়নি তোমাকে আজব? না না, শিক্ষা তো দিয়েছে, এটাও শিক্ষা দিয়ে বাসর রাতে স্বামীর সোহাগ আদর পেতে। আপনি তাকে শিক্ষা দেন নতুন বউকে নিজে এক্স গার্লফ্রেন্ডের কথা বলতেছেন। বেহায়া ছেলে পোলাপান। ও আমার এক্স না, বুঝছো? ওকে আমি ভালোবাসা, ওকে বিয়ে করবো। হ্যাঁ রে কপাল, বিয়ে তো আমার সঙ্গে করছেন, তো বাসরটা আমার সঙ্গে করেন। পিচ্ছি মেয়ে বাসর ঘর করবে, নাক টিপলে দুধ বের, আবার নাকি বাসর ঘর করার স্বপ্ন দেখে। ওহ আমার স্বামী, আমার নাক টিপলে দুধ আসে না, আমার অন্য জায়গা দিয়ে ওইসব আসে। তুমি ট্রাই করে দেখতে পারো। চুপ করো তুমি, সব ফাজল কথায় কথায় ফাজল বলেন কে? আজব তো, বাসর ঘরে তো এসব কথাই বলে, এইভাবে করে সেইভাবে করবো আগে, এসবই তো বললে বাসর ঘরে মজা হয়, আপনি জানেন? ওহ আমার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছে তোমার আমল তোমার কথা শুনে। আমি একটু রেস্ট নেবো, তুমি প্লিজ একটু চুপ করো। আজকে রাতটা আমাকে শান্তিতে থাকতে দাও প্লিজ, কালকে তোমার বাসর ঘর নিয়ে কথা বলো, আজকে আমাকে একটু শান্তি দাও। হ্যাঁ সত্যি তো আপনি অনেক ক্লান্ত, আর আমি অনেক ক্লান্ত। যাই গিয়ে, রাত যখন অনেক হয়ে গেছে, বাসর ঘর না আমরা কালকে করে এলাম। দুঃখের কথা, বাসর ঘরে করতে পারলাম না, কবে করবো? তখন আর কি করে, দুইজন দুই দিকে ফিরে শুয়ে পড়ে। কিন্তু কুকুর তো ঘুমিয়ে আসছে না। দাদির কাছে বাসর নিয়ে কত মধুর কথা বলেছি, এইটা হবে সেইটা হবে, এই চিন্তা তো কুকুর ওসব জায়গায় পানিও চলে আসছে। জিমিন অনেক ক্লান্ত থাকায় সে কোনো কথা না বলে শুয়ে পড়ে। কুকুর আর কি করবে বেচারি, সেও তার পাশে শুয়ে পড়ে, কিন্তু সে তো ঘুম আসছে না। সে কত কিছু ভেবেছে বাসর রাত নিয়ে, কিন্তু এসব তার হলো না। সে ছটপট করছে। এক সময় সে শোয়া থেকে উঠে জিমিনের দিকে এক পলকে তাকিয়ে থাকে। ওয়াও, ব্যবহার যাই হোক, শরীরের গঠন কিন্তু সেই। মনে হয় ওই জিনিসটা ছোট হবে, এটার মতন যেটা হাইটে ছোট। যদি আজকে সাথ নিতে পারতাম, বাসর রাত ধন্য হয়ে যেত আমার। কুকি নিজের অজান্তে জিমিনের মেন পার্টে হাত রাখে, সঙ্গে সঙ্গে সে হাতটা সরিয়ে ফেলে। ওফ, এটা কি করলাম আমি? এত গরম জিনিসটা, কি সুন্দর। আমাদের কুকি আবার সেটা টাচ করতে নেই, কিন্তু তখনই জিমিন যেইবার দেখে যে কুকি তার ওইটার দিকে তাকিয়ে এবং সেটার দিকে হাত দিচ্ছে, এটার দিকে আমাদের জিমিন খুব রেগে যায়। ঠিক তোমার লজ্জা না, তুমি মাঝরাতে এসব করছো? বেয়াদব ফাজিল লুচ্চামে। না মানে আসলে আপনার ওই জায়গায় মশা ছিল, মশাটা মারতে গিয়ে হাত লেগে গেছে। আমি ইচ্ছে করে ওসব জায়গায় হাত দেইনি, বিশ্বাস করুন। আরেকটা কথা, সরি, আমি ইচ্ছে করে দিয়েছি, প্লিজ রাগ করবেন না। একটা কথা না বলে থাকতে পারছি না। আপনার হাত দেখে ভেবেছিলাম আপনি হয়তো ছোটখাটো সবকিছু ছোটখাটো হবে, কিন্তু না। মানুষ ঠিকই বলে, আল্লাহ যদি কাউকে কোনো কিছু দিয়ে কম দেয় না, অন্য জায়গায় ঠিকই পূরণ করে দেয়। যেমন আপনাকে হাইটে কম দিলে কি হবে, ওই জায়গা দিয়ে ঠিকই ভরে দিয়েছে। এই মেয়ে কি বলে তুমি? না মানে সরি, কি যে আমি কি করবো, বাসর রাত বুঝেন না কে, ওইটা তো স্বাদ নিতে ইচ্ছে করে আমার। তো
আমার লজ্জা করছে, এসব কি বলছো? আমার লজ্জা করবে কেন? আমি নিজেকে সামলাতে পারছি না। তখন আমাদের কুকি কিছু না বলে নিজের শরীরের সমস্ত শাড়ি গয়না খুলে নিজের ছোট ছোট পম পম গুলো জিমিনের সামনে দেয়। জিমিনের চোখ বন্ধ করে ফেলে। প্লিজ চোখ বন্ধ করবে না, এই সব কিছু তোমার। জিমিন একজন পুরুষ, তার চোখের সামনে দিয়ে কোনো মেয়ে এই অবস্থায় দাঁড়িয়ে থাকে, সে কি নিজেকে সামলাতে পারবে? কোনো ছেলেই পারবে না। আমার তাজুদের নিজের বিয়ে করা বউ, সে তো আরো পারছে না। ভালোবাসার গোষ্ঠী কেটায় আগে বউয়ের স্বাদ নিতে থাকি। তো জীবনে বেশি দেরি না করে আমাদের কুকির কোমরটা টেনে জীবনের মুখে আমাদের কুকির ছোট ছোট ওইটা মুখে নিয়ে বাচ্চাদের মতো চষতে থাকে। তারপর আমাদের কুকি জীবনে এইসব বাচ্চাদের মতো পাগলামদের নিজেটা অনুভব করেছে। ও আহ আস্তে এইভাবে চিৎকার করে ছোট ছোট। আসতে বলছো কেন? তুমি না নিজের স্বামীর ভালোবাসা চাও? চাই তো, তাই বলে এইভাবে না। তাহলে কিভাবে চাও? আগে ঠোঁটে কিস করবে, তারপর ওই জায়গায়, তারপর আসল খেলা। এইভাবে করতে হয় ভালোবাসা। তো আমাদের জিমিনা কুকি দেখানো অনুযায়ী তার ঠোঁটে কিস করে প্রায় 10 মিনিট ঠোঁটে কিস করে সারা বডিতে। তারপর আমাদের কুকির ছোট ছোট পম পমের নজর যায়, এমনকি সেইটা তো কামড় কেন দিচ্ছ? ব্যথা পাচ্ছি, সরি, খেয়াল করিনি, ভুলে লেগে গেছে। জানা করো না, ওকে রাগ করবো না। এখন আস্তে আস্তে আমাদের জিমিন আমাদের কুকির ছোট ছোট পম পম গুলো খেয়ে শান্তি হয়। তারপর আমাদের জিমিন কুকিকে পুরোপুরি নিচের করে পেতে চায়। আমাদের কুকি তাতে কোনো আপত্তি জানাই না, কারণ সে তো জিমিনকে ভালোবাসে। তখন তারা আসলে খেলে নেয়। তো স্টোরিটা আমি এখানে স্টপ করছি। এন্ড সরি এত দেরি করে ভিডিও দেওয়ার জন্য, আর তোমাদের রিকোয়েস্ট গুলো আমি রাখতে পারিনি, এর জন্য অনেক দুঃখিত। সরি।